আমি জিশা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগ চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে রবিবার, আমি বাড়িতে আছি, তাই জন্য ভাবলাম ব্লগ করি। কালকেও আমার ছুটি ছিল, তোমাদেরকে আমি দেখিয়েছি আমার মিনি ব্লগ। কালকে অ্যাকচুয়ালি আমার ছুটি না, কালকে ওয়ার্ক ফ্রম হোম ছিল। অ্যাকচুয়ালি রোজ যাতায়াত করতে করতে না মনে হয় যে এক দিন যদি ওয়ার্ক ফ্রম হোম পাওয়া যায় ওটা মনে হয় ছুটির সমান, কারণ বাড়িতে থাকা যায়, নর্মাল সাধারণ ট্রেনের জার্নি, বাসের জার্নি ওগুলো না করতে হলে খুব ভালো লাগে। তো সেরকমই আমিও খুব খুশি হয়ে যাই এমন হলে। আর কালকে ওয়ার্ক ফ্রম হোম পেয়েছি, আজকে রোববার পড়ে গেছে, পরপর দুটো ছুটি ফিল করছি, আমার ভীষণ ভালো লাগছে। যদিও বা ওয়ার্ক ফ্রম হোম হলে কিন্তু মানে টাইমের কোনো ঠিক থাকে না, রাত্রির অবধি কাজ করতে হয়, তবুও বাড়িতে তো থাকা যায়, ওটাই একটা শান্তি। তো আজকে ঘুম থেকে অনেক দেরি করে উঠেছি, উঠে চাটা খেয়েছি। তো চলো, যেহেতু আমি বাড়িতেই আছি তো ভাবছি যে তোমরা তো সব সময় দেখতে চাও আমার রুম ট্যুর দেখাবো না, আমি আজকে ছোট্ট একটা আমার একটা কর্নার বানানো রয়েছে ঘরের মধ্যে, ওই কর্নারটার ট্যুর তোমাদের করাবো। মানে কর্নারটা নোংরা হয়ে গেছে, ওই কর্নারটাকে গুছাবো আমি, আর প্রত্যেকটা জিনিসের ধারণা দেবো তোমাদেরকে, যে আমি কোথা থেকে কিনেছি, কি কিনেছি, ওগুলো কি কি তোমাদেরকে সুন্দর করে দেখাবো। আমার রুমের কিন্তু সব থেকে সুন্দর কর্নার ওইটাই, যেটা তোমাদের দেখাবো। চলো দেখাই। এই যে এই কর্নারটা খুব ধুলো পড়েছে, নোংরা হয়ে গেছে, আর অ্যাকচুয়ালি সব থেকে সুন্দর কর্নার এটাই, আমার এটাই সব থেকে ভালো লাগে। তো এটা গোছাবো, আর প্রত্যেকটা শোপিস, প্রত্যেকটা জিনিস সম্পর্কে তোমাদেরকে বলবো, যেগুলো আমি কোত্থেকে কিনেছি আর এগুলো কি কি কেমন তোমাদের ক্লোজলি দেখাবো। তো চলো আমিও কর্নারটা গুছাই একটা একটা করে নামিয়ে, আর তোমাদেরকেও দেখাই সব কিছু। এটাকেও নামিয়ে নিই। এই তাকটা পরিষ্কার করতে করতে ফার্স্টে তোমাদেরকে বলি এই তাকটা আমি কোথায় কিনেছি। একটা কর্নার মানে র্যাক বা কর্নার তাক যাই বলো এটাকে, তো লাগাবো। তো তখন আমি ফ্লিপকার্টে অনেক খুঁজেছি এটা ওটা সেটা, কাঠের কালার ম্যাচ করে, কিন্তু এটা কাঠের কালার নয়, বাট কালচে যে কাঠের কালারটা হয় ওরকমই কিন্তু এটা। তো এইটা আমার খুব পছন্দ হয়েছিল, আর আমি ভেবেছিলাম যে ফার্স্টে ভেবেছিলাম ওই পাশের কর্নারে একটা কিছু লাগাবো, ওই দুপাশে সেম জিনিস থাকবে। তারপরে যেহেতু এটা দুপাশের দেওয়ালটা লাগে, আর ওপাশে দুপাশে দেওয়ালের দরজা পড়ে যাচ্ছে, তো ভাবলাম ঠিক আছে এক সাইডেই লাগাই। তো এইটা তারপরে আমার ফ্লিপকার্টে খুব পছন্দ হয়, আর ফ্লিপকার্ট থেকে আমি এই কর্নারটা অর্ডার করি। আর এই কর্নারটা কেনার পর, এই কর্নারটার দাম নিয়েছিল 700 750 এরকম সামথিং। তো এই কর্নারটা কেনার পর এটা আমাকে অভি খুব সুন্দর করে একদিন সেট করে দিয়েছিল। ফার্স্টে করে দিচ্ছিল না, তারপরে অনেকদিন বক করার পর, মাথা খাওয়ার পর, ও একদিন রাত্রিবেলা কাজের থেকে ফিরে এসে এই কর্নারটা আমাকে লাগিয়ে দিয়েছিল। আর তারপর আমি গিফটের যা আইটেম পেয়েছিলাম, যা যা ছিল আমার কাছে, সব দিয়ে কর্নারটাকে আমি সাজিয়েছি। সেগুলো তোমাদের এক এক করে দেখাচ্ছি। তো কর্নারটা আমি কোথা থেকে কিনেছি বলে দিলাম তোমাদেরকে, তোমরাও চাইলে ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারো। আর যদি তোমাদের মনে হয় খুঁজে পাচ্ছ না, তো আমাকে কমেন্টে বলো, আমি তোমাদেরকে লিঙ্কটা শেয়ার করে দেবো। ফার্স্টের তাকে যে দুটো জিনিস থাকে, সেই দুটো জিনিস আগে তোমাদেরকে দেখাই। এই একদম ওপরের তাকটায় আমি এই বুদ্ধ মূর্তিটা রাখি। এই বুদ্ধ মূর্তিটা আমি কোথা থেকে কিনেছিলাম বলো তো? এটা পুরো দেখো ব্ল্যাকিশ কিন্তু দেখতে, কিন্তু মাটির। কিন্তু এটা আমি কিনেছিলাম আমাদের পাড়ার মধ্যে, মানে এখানেই এই বাড়ির কয়েকটা বাড়ি পরেই একটা মেলা বসে সরস্বতী পুজো উপলক্ষে। তো সেই মেলায় আমি মাম্মামের সাথে গেছিলাম, আর ওখানে গিয়ে আমার এটা খুব পছন্দ হয়েছিল, তো আমি এইটা কিনেছিলাম। এটার দাম মোটামুটি 150-200 টাকা নিয়েছিল। এই বুদ্ধ মূর্তিটার পাশে এইটা খুব ভালো লাগে, তাই আমি এটা রাখি। আর এটা কোথা থেকে কিনেছি বলো তো? এটা হলো আমাদের এখানেই ব্যারাকপুরেই একটা মেলা হয় রথ উপলক্ষে, অনেক স্টেশনের কাছেই। তো ওই মেলাটায় আমি মাম্মাম আর দিদিরা মিলে সবাই মিলে গেছিলাম, আর তখন এটা আমার খুব পছন্দ হয়েছিল বলে মাম্মাম এটা আমাকে কিনে দিয়েছিল, আর এটার দাম নিয়েছিল 100 টাকা। তো চলো এগুলোকে আবার নিজের জায়গায় এদেরকে বসিয়ে দিই। বসে গেছে এরা নিজের জায়গায়। সেকেন্ডটাকে ফার্স্টেই হলো এই লোকনাথ বাবার মূর্তিটা রাখি আমি। এটা অ্যাকচুয়ালি আমি একটা দোকান থেকে কিনে এনেছিলাম, কারণ হলো যে আমি বিয়ের পর এসে এখানে লোকনাথ বাবার সিংহাসনে লোকনাথ বাবা ছিল না। তো যেহেতু আমার মুখে সবসময় লোকনাথ বাবার নাম আসেই, কারণ আমি ছোটোবেলা থেকে লোকনাথ বাবার ভক্ত, তাই না ভেবেছিলাম ঘরে একটা মূর্তি রাখবো, ছোট হোক বড় হোক সব সময় থাকলে ভালো লাগবে, তাই না এই মূর্তিটা আমি কিনে এনেছিলাম। এটার কিন্তু দেখে মাটিরই, এটা দেখে জানি না কি মনে হচ্ছে, কিন্তু এটার খুব কম দাম, এটা মাত্র 50 টাকা নিয়েছিল।
এইটা হলো তার পাশেই রাখি। এটা হলো একটা খুব সুন্দর শোপিস, আমি জানি না এটা আমাকে কে দিয়েছে। এটা আমার অ্যানিভার্সারি, ফার্স্ট অ্যানিভার্সারি যে প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামে পাওয়া একটা গিফট। আমি কে দিয়েছে সেটা জানি না, কিন্তু শোপিসটা খুব সুন্দর, আমার পছন্দ হয়েছিল বলে তার পরদিনই খুলে আমি এই তাকটায় সাজিয়ে রেখেছিলাম। এটা হলো নেক্সট সান্টা ক্লজ। এটা এখন নোংরা হয়ে গেছে, পরিষ্কার করলেও পরিষ্কার হয় না, কারণ হলো তুলোর। এটা হলো আমি একবার 25 ডিসেম্বরে এই সান্টা ক্লজটা কিনে এনেছিলাম, তো সেটা 25 ডিসেম্বর চলে যাওয়ার পর কি ফেলে দেবো, তাই জন্য এটাকেই সাজিয়ে রেখেছিলাম। এই পরের তাকের জিনিসগুলো কিন্তু সব কটা খুব কিউট কিউট। ফার্স্ট থেকে দেখাই, এটা হলো ফার্স্ট, এটাই দেখাই। তো এটার মধ্যে লেখা রয়েছে বেস্ট কাপল তৃষা অ্যান্ড অভি। এই জিনিসটা আমাকে দিয়েছিল হলো সোনাদি, মানে অভির দিদি, আমারও দিদি। আমি হানিমুন গেছিলাম হলো সিকিমে, কিন্তু সিকিমে যাওয়ার আগে আমার বিয়ের 4-5 দিনের মাথায় সোনাদিরা আমাদেরকে দীঘা নিয়ে গেছিলো, মানে আমরা সবাই মিলে অ্যাকচুয়ালি দীঘা গেছিলাম। আর সেখানে গিয়ে সোনাদিরা যেদিনকে ওখান থেকে ব্যাক করি দীঘা থেকে, তো সেই দিনকে ওরা সকাল সকাল বেরিয়ে এই গিফটটা আমাদের জন্য বানিয়েছিল, মানে সোনাদি আর জামাইবাবু মিলে। ওখানে বানানো যায়, এরকম পাওয়া যায় যে নাম লিখে বানিয়ে দেবে, তো ওরা এই গিফটটা সেদিনকে আমাদের জন্য বানিয়ে সকালবেলা নিয়ে এসে তারপর আমাদেরকে দিয়েছিল। যেদিনকে ব্যাক করবো দীঘা থেকে সেই দিন এটা পেয়ে আমার খুব ভালো লেগেছিলো। ফার্স্টে আমি এটাকে ড্রেসিং টেবিলে সাজিয়ে রাখতাম, কিন্তু এই তাকটা হওয়ার পর থেকে আমি এটাকে এই তাকটার মধ্যেই সাজিয়ে রাখি। আর তারপরে এটা হলো এই দীঘায় যখন আমি গেছিলাম, এটা আমাকে যখন গিফট করেছিল তার তখনই আমি দীঘায় গিয়ে এইটা কিনেছিলাম। মানে একটা ছোট্ট বাচ্চা ছেলে বিক্রি করছিল এগুলো মানে রাস্তায়, তাই জন্য আমি ভাবলাম কিছু ওর থেকে একটা কিনি। তাই জন্য এটা একটু নোংরা নোংরা হয়ে গেছে, মুছেছি, তারপরেও এরকম রয়েছে, তো এটা কিনেছিলাম। এটা খুব কম দাম, 20 টাকা মতো নিয়েছিল। এটা হলো কচ্ছপ, এটা রাখা খুব শুভ, সবাই জানো এটা। এই কচ্ছপ ঘরের মধ্যে থাকা খুব ভালো, এটা সোজা দিক করে রাখতে হয়। তো এই কচ্ছপটা হলো আমি বিয়ের সময় গিফট পেয়েছিলাম, আমার গিফটের মধ্যেই ছিল এই কচ্ছপটা। দেখে সবাই খুশি হয়েছিল যে এত সুন্দর একটা গিফট, সবার খুব পছন্দ ছিল, কিন্তু আমি সাজানোর জায়গা পাচ্ছিলাম না। তো তাকটা হওয়ার পর আমি এই কচ্ছপটা, এত সুন্দর কচ্ছপটা এই তাকটার মধ্যেই সাজিয়ে রেখেছি। আর যে দিয়েছো গিফটটা, আমি তো জানি না কে দিয়েছো, খুব সুন্দর হয়েছে গিফট। এটা খোলাতে আমি ভাইয়ের কাছে নিয়ে গেছিলাম, কারণ আয়নাটা আমি এত শক্ত করে আটকেছিলাম যে আমি নিজেই খুলতে পারছিলাম না। তো দেখো আয়নাটা কি সুন্দর না, একদম সাবেকি একটা ফিল দেয় আয়নাটা, মানে সিকিমের যে বোঝাই যাচ্ছে যেন দেখে। তো যাই হোক, এই আয়নাটাই দেখো, আমাকে দেখা যাচ্ছে। যাই হোক, এই আয়নাটা আমাকে সোনাদিরা দিয়েছিল, মানে আবার সোনাদির গিফট। সোনাদি আর জামাইবাবু ওরা গুড্ডি, তোমরা ওদেরকে আমার ব্লগে দেখেছো, তো ওরা গেছিল সিকিম, তো আমার জন্য এই আয়নাটা নিয়ে এসছে। আর এই আয়নাটা দেওয়ার পর আমার এত পছন্দ হয়েছিল, ফার্স্ট টাইম ভেবেছিলাম এটা আমি ব্যাগেই রাখবো, অফিসে নিয়ে যাব, কিন্তু তারপর এটা দেখতে এত সুন্দর, এটাকে আমি শোপিস হিসাবে সাজিয়ে রেখেছি এই তাকটায়। তো এটা হয়ে গেল। নেক্সট থাকে হলো এই দুটো জিনিস। ফার্স্টে এইটা তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি, এটার ব্যাপারে বলেছি আমি, যেটা আমাদের যে ফটোগ্রাফি করেছিল, যে আমাদের অ্যালবাম বানিয়ে দিয়েছে, বিয়ের অ্যালবাম, সে অ্যাজ আ গিফট এইটা আমাদেরকে দিয়েছিল। এটা একটা ছোট্ট ফটো স্ট্যান্ড বা ফটো ফ্রেম বলতে পারো, যে এটা হাতেই মনে হচ্ছে বানানো, একদম সিম্পল টাইপের, কিন্তু খুব সুন্দর। এর মধ্যে অনেক ফটো আছে, তোমাদেরকে আমি দেখিয়েছি আগেও, যে প্রত্যেকটা মাসের আলাদা আলাদা ক্যালেন্ডারের সাথে আলাদা আলাদা ফটো দেওয়া আছে, কিন্তু 1 বছরের ক্যালেন্ডার শেষ হয়ে গেছে বলে আমি এই ফটোটাই সাজিয়ে রেখেছি। আর নেক্সট হলো এটা হলো একটা খুব সুন্দর কিউট গিফট। দেখবে এটা, এই দেখো দাঁড়াও, এটা এরকম রয়েছে, তো এটা কাছে এলে নিজের থেকে টেনে নেয়। এটার মধ্যে এখানটা একটা চুম্বক লাগানো আছে, যার জন্য এই জিনিসটা হয়। দেখো ছাড়ানো যাচ্ছে না, দেখেছো? এই দেখো কত কিউট একটা গিফট। এটাকে দিয়েছে বলো তো, এটা আমাকে আমার বোন দিয়েছে। এই গিফটটাও যখন এনেছিল আমার জন্য, এনে আমাকে বলছে কি, দিদি তোর জন্য একটা পাকা গিফট নিয়ে এসছি, পাকা গিফট নিয়ে এসছি, তুই রাগ করবি না তো? তারপরে আমি খুলে দেখি যে এইটা নিয়ে এসছে। ভ্যালেন্টাইন্স ডের সময় এরকম শোপিস অনেক বিক্রি হচ্ছিল, তো ওর দেখে এত ভালো লেগেছে, ও বলছে যে এই গিফটটা তুই সাজিয়ে রাখিস, খুব সুন্দর, তোদের ঘরে খুব ভালো মানাবে। তাই না, এটা আমাকে আমার বোন দিয়েছিল, আর খুব কিউট হয়েছে এটা। আর এবার লাস্টের তাকটায় এমন কিছুই থাকে না সাজানোর জিনিস। লাস্টের তাকটায় কয়েকটা এসেনশিয়াল জিনিস থাকে, যেগুলো দেখাচ্ছি আমি তোমাদেরকে। সাজিয়ে দিয়েছি আমি পরিষ্কার করে, চলো দেখিয়েও দিই। এই যে লাস্টের তাকটায় এইগুলো থাকে, সব দরকারি জিনিস, স্যানিটাইজার, ওষুধ,
তারপরে বডি অয়েল, ওর ভেতরে দেখো দেখা যাচ্ছে ভলিনি হেয়ার অয়েল, আর অল আউট ফল আউট রয়েছে। আর এইটা হলো রাত্রিবেলা যখন আমাদের কিছু খেতে ইচ্ছা করে এটা ওটা, তো সেই জন্য আমরা হয় চানাচুর না হলে এরকম জাতীয় কিছু টুকটাক আনি কখনো কখনো, তো এটার মধ্যে রেখে দিই, রাত্রিবেলা যদি খেতে ইচ্ছা করে তো খাই। এইবার তোমাদেরকে দেখাই এই বাকেটটা আর এই ফুলের স্টিক দুটো, এটা কিন্তু দুখানা স্টিক। এই বাকেটটা আর ফুলের স্টিকটা আমাদের পাশের বাড়িরই, এই সামনেই থাকে উনি, এই পাশের বাড়ির এক আন্টি গিফট করেছে, সেটা আমার অ্যানিভার্সারিতে। উনি এই সুন্দর বাকেটটা, আমার যাতে এই ব্যালকনি রয়েছে সামনে, এই উনি ব্যালকনিটা দেখতে পায় রোজ, তো ব্যালকনিটা দেখেই উনি নাকি এটা গিফট করেছিল। ওনার মনে হয়েছিল ব্যালকনিতে সাজালে বেশ ভালো লাগবে, আর এই সুন্দর বাকেটটা আর এই সুন্দর ফুলের স্টিক দুটো উনি গিফট করেছিল আমার অ্যানিভার্সারি উপলক্ষে যখন অনুষ্ঠান হয়েছিল সেটাতে। আর এটাকে একসাথে এর মধ্যে ঢুকিয়ে রাখলে এই দেখো কি সুন্দর লাগছে, খুব সুন্দর খুব সুন্দর। ওই আন্টিকে আমি সামনে থেকেও বলেছি যে এটা খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আর এখানেও ভিডিওতেও বলে দিলাম যে এটা সত্যি খুব সুন্দর হয়েছে এই গিফটটা। আর আমি এটা ব্যালকনিতে সাজিয়েও রেখেছিলাম প্রথম কয়েকদিন, কিন্তু এত রোদ্রে তাত আসে না যে ফুলগুলো মনে হয় যেন পুরো নষ্ট হয়ে যাবে, ফুলগুলো ঝলসে যাবে, তো তাই জন্য এটাকে এখন আমি ঘরের মধ্যেই সাজিয়ে রাখি। আর আবার আমি এখন সাজিয়ে দিচ্ছি, তো চলো। এইবার চলে আসি এর পাশে, এই যে যেহেতু এটা সাজিয়ে দিয়েছি এর সাথেই রয়েছে এই তিনটেকেও তোমাদের দেখিয়ে দিই। এটা অ্যাকচুয়ালি আমার বেড সাইড টেবিল যেটাকে বলে, ওই বেড সাইড টেবিল। তো এটার মধ্যে এই তিনটে জিনিস থাকে, যে তিনটে জিনিস এইটাকে তোমাদেরকে আমি অনেকবার দেখিয়েছি যে এটা দিয়ে জলের ফোয়ারা পড়ে এখান থেকে চালালেই, আর এই বলটা ঘোরে। তো এখন আর চালালাম না আমি, এটা একটা বৌদ্ধ মূর্তি। এই গিফটটা আমি পেয়েছিলাম আমার ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারিতে, মানে আমার সব কিছু গিফট দিয়েই সাজানো বলতে পারো বেশিরভাগই। তো এইটা খুব সুন্দরভাবে, খুব সুন্দর একটা মূর্তি, আর আমি এটাকে এখানটা সাজিয়ে রেখেছি। তারপরে হলো এই মূর্তিটা হলো রাধাকৃষ্ণের মূর্তি, যে মূর্তিটা আমি দীঘা থেকে কিনে নিয়ে এসেছিলাম। যখন আমি ফার্স্টবার দীঘা যাই তখন এই বাড়ির জন্য আর আমাদের বাড়ির জন্য দুটো মূর্তি আনি। আমাদের বাড়ির জন্য নিয়ে এসেছিলাম লোকনাথ বাবার মূর্তি, আর সেম একই ডিজাইন, আর এই বাড়িতে এনেছিলাম রাধাকৃষ্ণের মূর্তি। তো যেহেতু আমার ঘরে তখন কোনো ঠাকুরের মূর্তি ছিল না, তাই জন্য মাম্মাম বলেছিল যে এটা তোর ঘরেই সাজিয়ে রাখ, তাই না এই মূর্তিটাকে আমি টেবিলটায় সাজিয়ে রেখেছিলাম। এটা সেম দুটো সেট ছিল, মানে এটার আর একটা আছে একদম সেম দেখতে, যেটা আমি বিয়েতে পেয়েছিলাম আমার বিয়ের সময়। তো এই বিয়েতে পাওয়া গিফট থেকে এই একটা ফুলদানি আমি বের করে, এই ফুলটা এই বাড়িতে আগে সাজানো ছিল ওই বাইরের দিকের টেবিলে, তো সেই ফুলটা নিয়ে আমি এইটা এখানে সাজিয়ে রাখি। বেশ ভালো লাগে সব কিছু মিলিয়ে, একদম দেখো ম্যাচিং হয়ে গেছে সব কিছু। তো এই সব আমার একটা সুন্দর কর্নার তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটার সাথে এই টেবিলটার উপরে, এটা যেহেতু বেড সাইড টেবিল, এখানে কিছু টুকটাক রিমোট, এসি রিমোট, অনেক চার্জার, এটা ওটা সব থাকে। সামনেরটায় চার্জ দিই আমি অনেক সময় চা ফা খেলে এখানে রাখি, একটা দাগও পড়ে গেছে যার, যাই হোক এই জন্য এটা। এই টেবিলটার বাকি পোর্শনটা তোমাদেরকে আমি পরে দেখিয়ে দেবো কি আছে না আছে, এখন খুব ঘাটা রয়েছে আর গোছানোর ইচ্ছা করছে না এখন, তো এইটুকু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা সবসময় আমাকে অনেক, মানে বেশিরভাগ ভিডিওতেই বলো রুম ট্যুর দিতে, আমি রুম ট্যুর দিলাম না পুরো, কিন্তু আমার একটা সুন্দর কর্নার তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কেমন লাগলো তোমার এই কর্নারটা, আর এইখানটায় কি অ্যাড করা যায় আর এই দেওয়ালের আশেপাশে, তো তোমরা আমাকে সেটা কমেন্ট করে জানিও কোনটা অ্যাড করলে ভালো লাগবে। আমার কাছে অনেক আরও শোপিস রয়েছে, ফটো ফ্রেম রয়েছে, অনেক কিছু আছে যেগুলো, তো তোমরা আমাকে সাজেস্ট করো যে এটার পাশে আর কী করতে পারি, কী লাগাতে পারি, কী লাগালে আরও সুন্দর লাগবে জায়গাটা। তো চলো, সব কিছু গোছানো হয়ে গেছে আর অনেকটাও দেরি হয়ে গেছে। আমি সকালবেলা এরই ফাঁকে গিয়ে একটু আগে গিয়েই গুছাতে একটু আগে গিয়ে ম্যাগি খেয়ে এসেছি। আর এখন এইসব গোছাগুছি করবো না, কারণ মাম্মা ম্যাকের অনেক আজকে কাঁচা ধোয়া রান্না করা সব কিছু রয়েছে। তো যাই একটুখানি টুকটাক সবজিপাতি কেটে দিই, তারপরে কেটে টুটে দিয়ে আমি আজকে সকাল স্নান করে নিয়েছি, কেটে টেটে দিয়ে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি, আর কি রান্না হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। এই দেখো সব সবজিপাতি কেটে কুটে সিদ্ধ বসিয়ে দিয়েছি। মাম্মা বললো হালকা করে একটু ভাপিয়ে তারপরে কিরম একটা সব রকম সবজি আর মাছের মাথা দিয়ে রান্না করবে, তাই জন্য আমি এগুলো কেটে কুটে একটু ভাপে বসিয়ে দিয়েছি, বাকিটা মাম্মাম স্নান করে এসে করে নেবে।
চা নিয়ে দাঁড়িয়েছিস, খা চাটা। ওইখানটা বসে খা, সর আমি ব্লগ করছি। ঠান্ডা হয়ে যাবে। খাচ্ছি চাটা খেতে খেতে বক বক করে। অ্যাকচুয়ালি স্নান টান করে তখন অভি চলে এসেছিলো, তারপরে খেয়ে দে আমি আর মাম্মাম গল্প করতে বসেছিলাম, এতক্ষণ ধরে গল্প করছিলাম। তারপরে আর তোমাদের সাথে ব্লগই করা হয়নি, সেই থেকে বক করছিলাম, এই কথা থেকে সেই কথা, সেই কথা থেকে এই কথা, এই কথা থেকে সেই কথা, এইসবই হচ্ছিলো, আর কিছু হয়নি, ব্লগও করিনি। ভাত টাত খেয়ে অনেকক্ষণ ধরে কথা বলে তারপরে খানিকক্ষণ শুয়েছিলাম। অভি তো ঘুমিয়েই পড়েছিল এসে খেয়ে দে। আর এখন দেখো আমি এই কুর্তিটা পরছি, এই কুর্তিটা পরে রেডি হচ্ছি, একটুখানি বেরোবো। ফার্স্টে যাবো ডাক্তারের কাছে, মানে অভির বলেছিলাম তোমাদের, বলছি তোমাদের যে অভির শরীরটা খারাপ, তো ওর যে ফোড়াটা হয়েছিল ওটারই টেস্ট দিয়েছিল ডাক্তার একটা, ওই টেস্টটা করে রিপোর্টটা দেখানোর জন্য যাব। তো ডাক্তার কি বলে দেখা যাক। ও অভি বানিয়েছে চাটা, কি টেস্টি হয়েছে চাটা, ভালো আছে, আদা দিয়ে বানিয়েছে। যাই হোক চাটা খাই আর রেডি হই, আমি দেখাবো তোমাদেরকে আমি রেডি হব। এটা আমি মাখছি নিভিয়া, আমার অল টাইম ফেভারিট ক্রিম। আমার মুখে নিভিয়াই মাখা ছিল, কিন্তু স্নান করে উঠে নিভিয়াই মেখেছিলাম আমি, এখন আবার ওপর দিয়ে নিভিয়া মাখা নিলাম। দেখো ওই তাকটা যেটা আমি গুছিয়েছি আজকে পিছনে দেখা যাচ্ছে, ভালোই লাগছে। ওটা কিন্তু একটা সুন্দর সাইড কর্নার, মানে ওটার মধ্যে ব্যাকগ্রাউন্ড ওটাকে রেখে, এখানটা স্ট্যান্ড রেখে ব্যাকগ্রাউন্ড ওটাকে বানিয়ে যদি রিল করি তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর আসে। ওয়ান অ্যান্ড অনলি ময়দা আমার এটাই, আমি এই স্টিকটা ইউজ করি যুগ ধরে। এটা সুগারের স্টিক, তোমরা অনেক ভিডিওতে, প্রায় সব ভিডিওতেই দেখেছো আমি এই স্টিকটা ইউজ করি সব সময়। শুধু বিয়েবাড়ি গেলে এর সাথে আলাদা করে কিছু লাগাই, এছাড়া বিয়েবাড়ি বাদ দিয়ে সব জায়গায় আমি এটাই লাগাই। আর বিয়েবাড়ি গেলেও মাঝে মাঝে এটাও লাগিয়ে নিই। আগে তো এটাই লাগাতাম, এখন তো আমি অনেক ঢং শিখেছি, অনেক কিছু মেকআপ ফেকআপ শিখেছি, বিয়ের পরে আমার উন্নতি হয়েছে। সবাই এত সাজগুজ করে, তো সেই দেখে আমিও ভেবেছি আমিও অনেক মেকআপ করব, তাই যেন অনেক কিছু ইউজ করি। আগে তো শুধু এটাই ইউজ করতাম বিয়েবাড়িতে। হয়ে গেছি আমি রেডি, অভি রেডি, একটা হার পরেছি আর সিঁদুর পরে নিয়েছি আর কানের দুল তো আমি পরাইছিলাম, তো আমি রেডি। আসলে আজকে আমি এত সেজেগুজে রেডি হয়েছি তার কারণ হলো যে ডাক্তার দেখিয়ে তারপর অভি আর আমি মিলে একটুখানি ঘুরে ঘাড়ে তারপরে বাড়ি আসবো। ঘুরে ঘাড়ে বলতে আশেপাশেই কোথাও একটু যাবো, একটু কিছু খাবো দাবো, তারপরে বাড়ি চলে আসবো। কারণ অভির শরীরটা খারাপ বলে অনেক দিন ধরে আমাদের কোথাও বেরোনোই হয় না, তাই সেই মতো গেছিলাম ডাক্তার দেখিয়ে, তারপর একটুখানি ঘুরে ঘাড়ে বাড়ি চলে এসেছিলাম। আর বাড়িতে আসার পর অ্যাজ ইউজুয়াল সবার সাথে কথাবার্তা বলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য আর ওই ব্লগটা করা হয়নি। আর তো আমার ব্লগটা আমি এখানেই আজকে শেষ করে দিচ্ছি। তোমাদের যদি আমার ব্লগগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক আর সবার সাথে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই আমাকে জানিও আমার এই সুন্দর কর্নারটা তোমাদের কেমন লাগলো।